আমি অনুরোধ আমার যেটা খাবার দেন জুতোটা বাড়ি দেন আমি যাবো স্যার আমি চাকরি করে না স্যার আল্লাহর দোয়াই লাগা স্যার আমার দুটো জুতোটা বাড়িতে দেন আমি যাবো স্যার মাপ চাইছি আমি আর জীবনের দিকে ঢুকবো না স্যার স্যার আমার কতজন মিলে দেয় ব্যবসা করেন? কতজন মিলে দেয় ব্যবসা করেন? আমি কেউ না আমি একাই ছিলাম এই জায়গায় মেয়ে আর কেউ নাই। আপনি কি দেয় ব্যবসা করেন? না স্যার আমি চাকরি করে এসছি পার্লারে স্যার। আপনি যদি চাকরি করতেন সব ভিডিও আছে হ্যাঁ ভিডিও তো দরকার নাই তোমাদের সাথে আমার কোনো ঝামেলা নাই হ্যাঁ ঝামেলা হলে বাইরে হলো সত্যি দুটো পায়ে ধরছি আমি তাহলে শিকার আসেন স্যার দুটো পায়ে ধরছি আমার দুটো জুতো বাড়ি দেন আমি যাবো স্যার। জুতা তো বাড়ি দেবো কেন? আপনি দেহ ব্যবসা করেন শিকার আসেন? জুতাতে বাড়ি দেবো কেন? স্যার দেন মাফ করে জুতা দেন দিয়ে কেন বাড়ি দেবো? স্যার মানুষকে সুযোগ দেয় না মানুষে। আপনি করেন দেহ ব্যবসা করেন? না স্যার আমি তাহলে আপনি কিসের সুযোগ চাচ্ছেন? একজনে পরিবার আজকে আমি একদম কার্ড আছে আমার আবার আজকে একদিনে আসে স্যার একটা আল্লাহর দোয়াই লাগে আজকে এক প্রথম আইসে কয়জনের সাথে ই করছেন? না দুইজন মানে আমার একটা পার্সোনাল লোক আসলে এই যে স্যার এই যে এই পর্যন্ত আর নেই স্যার কেউ। দুজনের সাথে কাজ হ করছেন? স্যার স্যার মাফ করে দেন আমারে। আপনার এই এখানে ঠিকানা কে দিছে? কিভাবে আসেন? স্যার আমার সাথে যে চাকরি করে এসছি বলারে সে আমার নিয়ে এসেছে। নাম কি? নাম হয়েছিল রুবেল। রুবেল? জি স্যার। রুবেল কি করে এখানে? ভাড়া থাকে? না না এইখানেও ভাড়া থাকে না ও তো- এই বাড়ির ঠিকানা কে দিয়েছে? ওই যে ওই পোলা দিছিল আমার লগে নিয়ে এসেছিল রুবেল কোথায় এখন? ও চলে গেছে এই ছেলের নাম কি? কইতে পারি না আমি। বিগত দিনে যাদেরকে দেখেছি তারাও প্রথম দিন এসেছিল, আপনিও প্রথম দিন আসছেন, ভালো কথা। আসলে আবাসিক হোটেলে যারা কট খায় বিষয়টা বুঝতে পারছেন, তারা সবাই ওই প্রথম দিন আসে, বিষয়টা বুঝতে পারছেন। আর তাকে কেউ একজন অপরিচিত লোকজন বা পরিচিত লোকজন নিয়ে আসে, এরকম বাহানা। আসলে এই সমস্ত পতিতালয়গুলো বা আবাসিক হোটেল নামে যে পতিতালয়গুলো আছে এগুলো বাংলাদেশে আমি দেখি যে পুলিশের মাথার উপর এগুলোর কাঠ বিলাই করে। মিরপুর 10 নম্বরে আমি দেখছি। এখন এই সমস্ত বিষয় নিয়ে কথা বললে হয়তো আমার উপরে মনে করেন অ্যাটাক হইতে পারে বা হামলা হইতে পারে, মামলা হইতে পারে, কিন্তু এই সমস্ত বিশাল চক্র ভাই, এটা একটা বিশাল চক্র। রাস্তায় কাঠ দিয়ে বোঝাই করে দেয়, তারপর সেখানে আপনাকে নিয়ে যাবে 500 টাকা 1 ঘন্টা এরকম একটা চুক্তি করে, কিন্তু এরকম কিছু না, মানে 15-20 মিনিটে পরে আপনারে মানি ব্যাগ মোবাইল টোবাইল রেখে এরাও মনে করেন সাইরাতে। আর এই যে এই সমস্ত মেয়েরা ধরা পড়লে বলে কি, আজকে আমার প্রথম দিন স্যার, আমারও মাফ করে দেন, হ্যাঁ আমি আর এই সমস্ত বিষয় করব না বা আমি এই সমস্ত বিষয়ের সাথে যুক্ত না, হাঙ্কি মাঙ্কি শুরু করে দিব। বিষয়টা বুঝতে পারছেন? এগুলো হলো এদের একটা বিশাল চক্র বাংলাদেশে। আমি মনে করি এই সমস্ত পতিতালয়গুলো বন্ধ করতে হবে। এগুলোর জন্য সরকারের জোরালো পদক্ষেপ আমি মনে করি। হুমায়ুন কবির হিমেল নাকি যে জনি নামের একটা ছিল মিরপুর 10-এ, সে একদম একটা সব বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগের সময়, হ্যাঁ। কিন্তু এখন আবার এই সমস্ত বিষয়গুলো দেখি ঢাকায় বিভিন্ন জায়গায় ফুলে ফেঁপে উঠছে। আসলেও কী বলবো, কিছু বলার নাই, চলছে। আর এই সমস্ত নারীরা আছে খাট কাঁপানোর জন্য।